দেখতে দেখতে ঈদের দিনটাও চলে গেল, আর ছুটিগুলো শেষ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। কাছের মানুষগুলো চলে যাবে নিজ নিজ গন্তব্যস্থলে, ঘরের ছেলেমেয়েরা চলে যাবে কলেজ বা হোস্টেলে। ঘরে তো সবারই কম বেশি ঈদে গরুর মাংস থেকে যাবে, কিন্তু আপন মানুষগুলোকে আর খাওয়ানো হবে না। মনে হবে, ইস, আর কয়টা দিন বন্ধ পেলে বা ছুটি পেলে হয়তো এটা ওটা রান্না করে খাওয়াতাম। এই চিন্তাটা মন থেকে ছেড়ে ফেলুন। আপন মানুষদের জন্য এই রেসিপিটি এক্ষুনি বানিয়ে নিন আর তাদের সাথে দিয়ে দিন, তাহলে আর একটু মন খারাপ করবে না, সবাই অনেক খুশি হয়েও যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইমাস কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের আচারের রেসিপি। এজন্য এখানে আমি হাফ কেজির মতো গরুর মাংস নিয়ে কিউব কিউব করে কেটে নিয়েছি। আর এখানে আমি 1 চামচ করে দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, হলুদের গুঁড়ো, দিয়ে দিয়েছি 1 চামচ জিরার গুঁড়ো, দিয়ে দিয়েছি 1 চামচ গরম মশলার গুঁড়ো। আর মাংসটাকে অল্প পরিমাণে তেল, পরিমাণ মতো লবণ আর পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি, খুব অল্প আছে। এখন একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ সরিষার তেল, দিয়ে দিয়েছি কয়েকটা শুকনো মরিচ, দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ রসুনের কোয়া। দেশি রসুন ব্যবহার করেছি এখানে। যেহেতু সরিষার তেল এই পর্যায়ে তেলের মধ্যে অনেকটাই ফেনা উঠে যাবে, চোখের আন্দাজে দেখে দেখে কাজগুলো করতে হবে। রসুন যখন একটু লালচে হয়ে যাবে তখন দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা। সরিষা বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে দিয়ে দিব এখানে আগে থেকে সেদ্ধ করে নেওয়া গরুর মাংস। আর দিয়ে দিব এখানে অল্প পরিমাণে গরম মশলা, দিয়ে দিব আরও একটু লবণ। আচারের জন্য মশলা বানিয়ে নেব। দিয়ে দিয়েছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন, শুকনো মরিচ, সব কিছু একসাথে ব্লেন্ড করে নেব। আর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ তেঁতুলের কাত। আর এই যে মশলাটা বানিয়েছিলাম ঠান্ডা হওয়ার পর ব্লেন্ড করে এখানে দিয়ে দিয়েছি সবটুকুই। তেঁতুলের যে টকটা দিয়েছি এই টক স্বাদকে ব্যালেন্স করার জন্য এখানে দিয়ে দিব 1 চামচ পরিমাণ চিনি। এই চিনিটা দেওয়াতে আচারের স্বাদ বহুগুণে বেড়ে যাবে। তেল আর সব ধরনের মশলায় গরুর মাংসের টুকরোগুলো ভাজতে ভাজতে মাংসের উপরে একটা লালচে কালার চলে আসবে, তখনই বুঝতে হবে মাংসগুলো আচারের জন্য একদম রেডি হয়ে গেছে আর আচারটাও হয়ে এসেছে। চুলা থেকে নামিয়ে আচার ঠান্ডা করার পর একটা কাচের বয়ামে সংরক্ষণ করতে হবে। আর আচারটা যেন তেলের নিচে ডুবে থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। গরুর মাংসের এই আচারটা সাথে সাথে খেলে অতটা টেস্ট পাওয়া যাবে না। আচারটা যখন মজে যাবে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পর খেলে এর আসল টেস্ট পাওয়া যাবে। আর গরুর মাংসের এই আচারটা কোনোভাবেই ফ্রিজে রাখা যাবে না, বাহিরেই রাখতে হবে। তেলের নিচে ডুবে থাকলে আর মাঝে মাঝে রোদে দিলে আচারটা একদমই নষ্ট হবে না। আগেকার দিনে মা চাচিরা কিন্তু আচার সংরক্ষণ করতো বাহিরেই, কোনো আচারই কিন্তু নষ্ট হতো না। আর গরুর মাংসের আচারের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সলিড মাংস ব্যবহার করতে হবে, তেল চর্বিযুক্ত মাংস কোনোভাবেই ব্যবহার করা যাবে না। তাহলে আর দেরি কেন, এখনই আমার রেসিপিতে এই আচার বানিয়ে সংরক্ষণ করে রাখুন আর প্রিয়জনদের সাথে দিয়ে দিন দূর দূরান্তে, সবাই অনেক বেশি খুশি হয়ে যাবে। আমার আচারের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।